আজকে সকালে জলখাবারটা কিনে আনা হয়েছিল কচুরি আর আলু ছোলার তরকারি। খুব টেস্টি ছিল কিন্তু সকালে জলখাবারটা আজকে। চলে এলাম শুভ দুপুরে লাঞ্চের পর্বে। আর একজনকে দেখুন আজকে বাড়িতে আছে, এই যে চান টান হয়ে গেছে, এবার খেতে বসবো। বাবাও আজকে ছুটি শনিবারে। খাবার রেডি করে নিয়েছি, ভাত দিয়েছি, এখানে সামনে পাতে একটা আলু দিয়ে দিয়েছি, এখানে শুক্তো দিয়েছি, দেখতেই পাচ্ছেন একটা শুক্তো দিয়েছি, তারপর ডাল দিয়েছি, পোস্ত দিয়েছি, চাটনি দিয়েছি, পাঁপড় ভাজা আর আলু ভাজা। এই হয়েছে আজকে দুপুরের লাঞ্চ। আজকে নিরামিষই করেছি, মাছ ডিম কিছুই করিনি, গরমে আর ভালো লাগছে না। তো চলুন শুভ দুপুরে অনেক সুবিধা, দুপুরে এটা দিয়ে ওকে খেতে দিয়ে দিই। বিকেলে পড়া আছে, তার জন্যে তাড়াতাড়ি খাবারটাও দিয়ে দিচ্ছি। তো চলুন খাবারটা খেয়ে নিকো আগে। চলে এলাম বন্ধুরা আমি বিকেলবেলা চায়ের পর্বে। আজকে শনিবার, আজকে বিকেলে আমার পড়ানো প্রতিদিনই থাকে, মানে প্রতি সপ্তাহে থাকে, কিন্তু আজকে প্রত্যেকেই যাদের পড়াতে যায় একটা ব্যাচ আছে, এই ব্যাচের প্রত্যেকেই আজকে কেউই বিকেলে পড়লো না। আমার মনে হয় প্রত্যেকেরই তো একটা জায়গায় পড়ে, কোনো জায়গায় একটা মনে হয় নেমন্তন্ন আছে বা কোনো বার্থডে আছে, তাই কেউই পড়বে না বলে আমাকে জানালো, তাই আজকে বিকেলটা প্রথম ছুটি পেলাম। ছুটি পাওয়া মানেই একটু ল্যাদখোর হয়ে গেলাম, বেশ কিছুটা সময় একটু শুয়ে বসে কাটালাম। তারপর গতানুগতিক যেটা না নিলে নয় সেটা, এখানে চা আর দুধ চাটা হচ্ছে আমার ছেলে আর হাজব্যান্ড আর আমার। খুব একটা বেশি করে বিকেলবেলা থেকে খাই না, ওটা যেহেতু লেবু চা, মানে তাই জন্য একটু কম করেই খাই। আর আজকে একটু দেরি করে খাওয়া হয়েছে, নিরামিষই খেয়েছি কিন্তু পোস্ত খাওয়া হয়েছে না, তার জন্য একটু বেশি চা আর খেলাম না। আর ওয়েদারটার কথা কি বলবো, আজকে হঠাৎই তখন কটা বাজে, এই 11:15, 12:30, 1:30 মতন হয় মতন, হঠাৎই মেঘ করেছিল, কিন্তু এইভাবে যে বৃষ্টিটা আসবে ভাবতে পারিনি। হঠাৎ এক পশলা বৃষ্টি হলো 10-15 মিনিট, কিন্তু ভালোই বৃষ্টিটা হয়েছে। আর বৃষ্টিতে আমার ছেলে বাড়িতে ছিল বলে যে স্নান করে নিল, ওর হাতে পায়ে একটু নাকি ঘামাচি বেরোচ্ছিল নাকি, তার জন্য নাকি ও আজকে বৃষ্টিটা একটু স্নান করলো। বৃষ্টিটা ভালো করে ভিজে এসেই আবার ভালো করে এ থেকে ওয়াশরুমে গিয়ে ভালো করে স্নান টান করে একেবারে ফ্রেশ হয়ে বেরোলো, বললো বেশ ভালোই লাগলো। অনেক ছোটোবেলায় একবার স্নান করেছিল, এখন একটু বড় বয়সে চান করলো। আমারও দেখে মনে হচ্ছিলো যে বৃষ্টিটায় ভিজি, কিন্তু আর ইচ্ছে করলো না। হ্যাঁ, এখন ওর ঘরে আছে একটা বেশ সুন্দর সুইমিং পুল আছে, যেটা ছাদের মধ্যে কি বলবো 5 ফুট লম্বা মতন, এরকম গোল মতন 5 ফুট চওড়া, 5 ফুট লম্বা, এরকম একটা সুইমিং পুল আছে। যে সুইমিং পুলটা পুরোটা জল করতো, আর জল ভেতরটা ভরতেও তা বেশ অনেকক্ষণ টাইম লাগতো, আধা ঘন্টা মতন টাইম লাগতো। তারপর সেটার মধ্যে খুব খেলা হতো। সেটা একটা ছিল শনি রবিবার ছুটির দিনে, কেন ও তো ডন বস্কে পড়তো, সব দিন ছুটি পেত না। শনি রবিবারটা কিন্তু খুব আনন্দ করে স্নান করতো। তো আজকে সেরকম অনেক দিন পরে ছাদের মধ্যে দাঁড়িয়ে বেশ অনেকটা ভেজা হলো, দেখেও বেশ ভালো লাগলো। এইভাবে স্নান তো ভালোই লাগে। তবে কি আজকে তো বিদ্যুৎ চমকাচ্ছিল না, মেঘ ডাকছিল না, তাই জন্যে ছাদের মধ্যে বৃষ্টিতে ভিজে চান করলে কোনো অসুবিধা হচ্ছিল না। বন্ধুরা রাতের ডিনারে পড়বে, তবে আজকে ওয়েদারটা ঠিকঠাক আছে, ঠান্ডা আছে, তাই কাজ করতে কোনো অসুবিধেই হচ্ছে না। পড়ানো আজকে বিকেলবেলায় লাস্ট হয়ে গেছিলো, তারপর থেকে সারা সন্ধ্যেটা একটুখানি নিজেদের মধ্যে খাওয়া দাওয়া করলাম, গল্প করলাম। আসলে একসাথে সবাইকে সবসময় পাওয়া যায় না, তো ছেলে পড়ার মধ্যে ব্যস্ত থাকে, ওর বাবাও ব্যস্ত থাকে। এই আজকের দিন শনি রবিবারটা একটু একসাথে বসে গল্প হলো। সামনে ওয়ার্ল্ড কাপে কে কোন টিম এসছে, কিরম খেলছে, কালকে রাতে কী খেলাটা হলো সেসব নিয়ে একটু আলোচনা হলো, কার কোন ফেভারিট কী বলে খেলোয়াড় সেই নিয়েও একটু আলোচনা হলো। বেশ ভালোই সত্যি একটা গসিপের মধ্যে চলে এলাম রাতে। আজকে শনিবার ওবেলা নিরামিষ করেছিলাম, যেহেতু করেছিলাম বলে এবেলা ওটাও নিরামিষ করেছি। নবরত্ন করেছি দেখতেই পাচ্ছেন, আর পরোটা করেছি। রাতের ডিনারে এটাই হচ্ছে। তো চলুন, ভালোবাসা রইলো, কালকে একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে যাব। আজকের মতন গুড নাইট, টাটা।